আর যদি আমরা ঈমান নিয়ে কবরে যাইতে পারি, ধরেন ঈমান আছে, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আলসেমির কারণে শয়তানের ধোঁকায় পড়েন নাই, আল্লাহর দরবারে আসামি হয়ে গেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জাহান্নামী বানায় দিলেন, আপনি জাহান্নামে চলে গেলেন। কিন্তু একদিন না একদিন আমার আল্লাহ আপনারে মাফ করিয়া আমার নবীর সুপারিশের কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করে শাস্তি টাস্তি দিয়া লাঠি লুঠি দিয়ে পিঠে পিঠে মাইরে ধইরা আল্লাহ আপনারে আবার নিয়া তাসনিম নদীর পানি দিয়ে গোসল করাইয়া নূরের চেহারা দিয়া আল্লাহ আপনাকে জান্নাতে নিয়া দুনিয়ার সমান 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ আপনাকে দিয়ে দেবে। কয়টা পৃথিবীর সমান দিবে? জোরে বলেন, কয়টা? এখানে 10 বিঘা জমির মালিক কেউ আছে? 10 বিঘা। আমাদের দেশে 56 শতকে 1 বিঘা। আপনাদের দেশে কত শতকে? 30 শতকে 1 কিয়ার। তো এরকম 10 কিয়ারের কেউ মালিক আছে এখানে? আচ্ছা, নাই। 5 কিয়ারের থাকতে পারেন, অত কম বেশি থাকতে পারেন না। আমি বোঝানোর জন্য বলতেছি, শরমের জন্য না, বা আপনার কাছে টেকা চাইতেছি না, ভয় নাই যে একটা মসজিদ বানাই দেন, আমি এটা চাইতেছি না, আমি বোঝানোর জন্য বলতেছি। আচ্ছা বলেন, 10 কিয়ারের জমির মালিক যে আছে তার চিন্তা হয় যদি আমি আরো 10 কিয়ার করতে পারতাম, ঠিক আছে না? ওই যে আপনার শ্রীমঙ্গলের যে একটা হোটেল করছে 5 স্টার, এর নাম কি? গ্র্যান্ড সুলতান। মানুষ ভাবছিল যে এটা মনে আট্টশির, না, এটা আমাদের না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহল আযীম, এটা আমাদের না, সাবধান, এটা ভুল বুঝবেন না। না না, আস্তাগফিরুল্লাহল আযীম, না, এগুলো আমাদের না। না না, অনেকে ভাবছে ওই সময়। তো যাই হোক, খুব মনোযোগ দিয়ে, এগুলি আমাদের ফাংশন না, আমাদের না, এগুলি আমরা করতে পারি না। মানুষ গুনাহ করে কিন্তু জেনার কারখানা কেউ বানাইতে পারে না, যারা প্রকৃত মুসলমান। কথা ঠিক আছে না ভাই? আপনি আমাকে যদি পৃথিবীও দিয়ে দেন তা আমি জেনার কারখানা বানাইতে পারবো না, যে সর্বনাশ। তো মনোযোগ দিয়ে, তো যে কথা বলছিলাম, যে এটার মালিক সে চিন্তা করে যে আমি যদি আরো 10টা বানাইতে পারতাম, ঠিক আছে না ভাই? তার চিন্তা হলো আরো ব্যবসা হবে। আচ্ছা, আরো গেল, এরপরে মনে করেন আরো বেশি। একজনের বিরাট বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, সে চিন্তা করলো আমি আরো হব, সে চিন্তা করলো আমি আরো হব। একজনের চিন্তা করে আমি বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী যদি হতে পারতাম, সে শ্রেষ্ঠ ধনী হওয়ার বাসনায় থাকে, আমি যদি শ্রেষ্ঠ ধনী হতে পারতাম। শ্রেষ্ঠ ধনী হওয়ার পরে চিন্তা করে আমি যদি পৃথিবীর সবচেয়ে বড় ধনী হতে পারতাম। পৃথিবীর সবচেয়ে বড় ধনী হওয়ার জন্য সে আরো চেষ্টা করে। জান্নাতের ভিতরে আল্লাহ আপনাকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবে। তখন আপনি জান্নাতে ঢুকে দেখবেন, হাই হাই, 10,000 পৃথিবীর সমান আল্লাহ একজনকে জান্নাত দিছে। তখন আপনার চিন্তা হবে, হাই রে, আমি যদি দুনিয়াতে নামাজ কালাম জিকির ফিকির করতাম, তাহলে আজকে 10,000 দুনিয়ার সমান একটা জান্নাত পাইতাম। আমার হুর গিলমান দিয়ে আরো আল্লাহ আমাকে অনেক স্ত্রী দিত, আমাকে অনেক জায়গা জমি বরাদ্দ করে দিত, আমি আরামে আয়েশে জান্নাতের মধ্যে থাকতাম। তখন আফসোস করতে থাকবে, আফসোস চলতে থাকবে। ওই সময় জান্নাতীরা আফসোস করবে, হায় হায়, আমি যদি দুনিয়াতে আরো বেশি রোজা রাখতাম। জান্নাতেও আফসোস চলবে, আফসোস মিটবে না। একসাথে বললেন আল্লাহু আকবার। সর্বশেষ আল্লাহ যাকে জান্নাতে পাঠাবে, এর জাহান্নামে পিটাইতে 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 কালা বানাই ফেলবে। উরে মার কারে কয়, মারতে মারতে পুরাইতে পুরাইতে হেরার আর নাই কিছু। পরে জান্নাতে নিয়ে পানি দিয়ে গোসল করানোর পরে তার চেহারা নুরানি হবে। আল্লাহ বলবে জান্নাতে চলে যাও। তো ঢুকে দেখবে আর জায়গা নাই। চিন্তা করতে পারছেন, আর জায়গা নাই। আল্লাহ সব জায়গা তো বরাদ্দ হয়ে গেছে, বলবে যাও, তুমি পাইতেছো না, তোমার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোমার দিয়ে দিলাম, যাও।
আল্লাহর কি জাগার খুব মনে হয় অভাব পড়ছে নাকি কর? হ্যাঁ, কিন্তু আমরা দুনিয়াতে 1 ইঞ্চি জায়গা নিয়ে মারামারি করি। তা কে কে মারামারি করে জানেন? আপন ভাইয়ের সাথে 1 ইঞ্চি জমি নিয়ে পিটিপিটি করে। কি কথা কর না কেন? আপন ভাইয়ের সাথে 1 ইঞ্চি জমি নিয়ে পিটিপিটি করে। বাপ মরে গেছে, বাপের লুঙ্গি চাদর নিয়ে ঝগড়া করে। কি কথা কর না কেন? আর ইন্ধন দেয় হলো ঘরের বেডি, ঘরের মহিলা হলো চাবি মারে। হাতে বিরাট বড় ফার্স্ট লেডিস নাকি লেডিস ফার্স্ট, কোনটা কয়? হ্যাঁ, লেডিস ফার্স্ট লেডিস ফার্স্ট, হাতে খালি চাবি মারে। আপনি যত সময় পর্যন্ত আনতে না পারবেন তত সময় কানের কাছে খালি গেনুর 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 করতেই তাই। শয়তান আপনারে না পাই হেরে খেলে চাবি দেয় শয়তানকে, তুই গাইতে থাক গাইতে থাক গাইতে থাক। তখন স্ত্রীর কথা শুনে যদি মাথা গরম করেন তাহলে যুদ্ধ লেগে যাবে, আপনি ধ্বংস হয়ে যাবেন। এই জন্য ওই সময় আপনাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে। প্রিয় উপস্থিতি, জীবনের আসল কথাগুলি আপনাদেরকে শোনাইলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সকলে বলেন আমিন। প্রিয় মুসলমান, শ্রীমঙ্গলবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, এত নাজ নিয়ামত আল্লাহ দিলেন, আমাদের কাছে বিল চাইলেন না, টাকা চাইলেন না, অর্থবিত্ত কিছু চান নাই। আল্লাহ চাইছেন তার আনুগত্য আনুগত্য আনুগত্য। আল্লাহ চেয়েছেন আনুগত্য। বলে আনুগত্য কি? এই মাহফিলে আপনি বসেছেন, আপনি ইচ্ছা করলে চলে যেতে পারেন, ইচ্ছা করলে নাও আসতে পারেন, ঠিক আছে না ভাই? এই মাহফিলে ঢোকার জন্য কি কোনো শর্ত পূরণ করতে হয়েছে? আপনি ইচ্ছা হয়েছে বসছেন, নাহলে চলে যাবেন। আপনাকে কেউ বাধাও দিবে না, ধরেও রাখবে না। আপনার ইচ্ছাতে আপনি আসছেন, আবার ইচ্ছাতেই চলে যাবেন। কিন্তু আপনি ইচ্ছা হওয়ার পরেও চলে না যায় আপনি বসে রয়েছে। আনুগত্য কার? না না, একসাথে বলেন কার? একসাথে বলেন কার? আজান দিছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আপনি ইচ্ছা করলে নামাজে আসতে পারেন, না হতো আপনি মাঠে যে কাজ করতে পারেন। মাঠের কাজ ফেলাইয়া, দোকানের ঝাঁপ বন্ধ করিয়া আপনি যখনই আপনি মসজিদের মধ্যে সে নামাজের কাতারে দাঁড়ায়া রব্বে কারিমের সামনে সেজদায় পড়ে গেলেন, নামাজ হোক বা না হোক আপনি আসছেন, এটাই আনুগত্য। কথা ঠিক আছে না ভাই? আচ্ছা, আপনাদেরকে আরেকটু বুঝাই। আপনি স্ত্রীকে বিয়ে করছেন, আপনার একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে আনছেন তার সাথে ঘর সংসার করার জন্য। আরে ফুলাপান চিল্লিস নে, ওরা বিরাট খুশি, ওখানে আজকে ঈদের আনন্দ চলতেছে। দাদার পকেট কাটে, নানারটা কাটে, চাচারটা কাটে, মারটা কাটে, ফুফুরটা কাটে, খালারটা কাটে, যারে পায় এর পকেটটাই লইব। ওরা মাহফিল লইলে ওরা মনে করে যে আমরা আজকে পাইছি, আজকে আমাদের ব্যবসা বালা। এই জন্য দেখবেন মাহফিলগুলি হইলে দোকানদাররা এই লটপটি চটপটি বাদাম চানাচুর এইটা সেটা নিয়ে দোকান দিয়ে চুপচাপ বয়। হেরাও জানে যে এই ফুলাফানে কানবো আর বাপে কিনে দেব। কি কথা বললে, ফুলাফানে কানবো মায়ে কিনে দেবো, টাকা দিতেই হবে, নাহলে গোষ্ঠী উদ্ধার হবে আজকে। হেরা টুক করে দোকানে এনে বয়ে থাকে, কোনো কথাবার্তা কয় না। হেরাও জানে যে ফুলাফান সব আমার যত মুরিদ আছে সবাই, এরা জানে যে আপনার মুরিদ আছে এক শ্রেণীর, এই খুদে বাহিনী এলাকার মুরিদ, এ সব যাইব। এই জন্য এরা চুপচাপ বয়ে থাকে, এরা জানে যে কিছু বেচা বিক্রি হইবই। তো যাই হোক, আল্লাহ একজনকে দিয়ে আর একজনকে চালায়। কথা ঠিক আছে না ভাই? তিনি রব্বুল আলামিন। আল্লাহ একজনকে দিয়ে আর একজনকে আল্লাহ চালায়। তা আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসছেন, খুব মহাব্বত করেন, তার সোনা দেন, গহনা দেন, কাপড় দেন, সবুর দেন, ভালোবাসা দেন, ঘুরতে নেন, এটা আনেন সেটা আনেন, খাবার দেন, গিফট দেন, এটা দেন সেটা দেন, এত কিছু দেন, কিন্তু আপনার রাইন দেখা হয় না। বুঝছেন? আপনার রাইন দেখা হয় না। তারপরে এক গ্লাস পানি চাইলে লয়ে খাও গে,
এক কাপ চা খাইলে কয় বানাই খাও গে, বিছনাটা ঠিক করতে কয় তুমি ঠিক করে লও গে। তো এত কিছু দেওয়ার পরে বউ যদি আপনার কথা না শোনে, তাহলে বউর প্রতি কি ভালোবাসা বাড়ে না গুতনি বাড়ে? গুতনি, ম্যাডিন গুতনি চলে তখন বিরাট যুদ্ধ শুরু হয়ে যায়, বুঝতে পারছেন না? তখন আপনার স্ত্রীর প্রতি যত সুন্দরী হোক, যত সুন্দরী নারী হোক, তখন আপনার তার প্রতি আর ভক্তি থাকে না। দূর, এটা বিয়ে করে বিপদে পড়ছি। কথা ঠিক আছে না ভাই? তো আল্লাহ আপনাকে সব দিছে। আল্লাহ আমাদেরকে কি দিছে? সব। একসাথে বলেন, আল্লাহ আমাদেরকে কি দিছে? সব দেওয়ার পরে যখন হাইয়া আলা সালাহ বলার পরে আপনি মসজিদে আসেন, তখন আল্লাহর কাছে ভালো লাগে আমার বান্দা কৃতজ্ঞ। সব ফলে যখন মাহফিলে বসছেন, তখন ফেরেশতাদেরকে আল্লাহ কয়, ফেরেশতারা তোরা না কইছিলি এই বান্দা মারামারি করব, কাটাকাটি করব, রক্তপাত করব, খুনখারি করব, লাঠালাঠি করব, ফিতনা ফাসাদ করব, ঝগড়া করব, দেখছিস আমার এই বান্দারা দুনিয়াদারি সব ফলাই দিছে। ক্ষুধা দিছি, কামনা বাসনা আশা দিছি, আকাঙ্ক্ষা দিছি। আমার বান্দা ইচ্ছা করলে ওই পতিতলে যেতে পারতো, আমার বান্দা ইচ্ছা করলে ওই বেডিলে ঘুরতে পারতো, আমার বান্দা ইচ্ছা করলে ল্যাংচা সিনেমা দেখতে পারতো। কি কথা কন না? কে দেখতে পারে? আমাদের মোবাইলে কি দেখা যায় না? কথা কন না কেন? দেখা যায় না? আমরা ইচ্ছা করলে সারা রাত বইবে গাড়ির মধ্যে দেখতে পারি। কি কথা কন না কেন? দেখতে পারি না, কিন্তু দেখি না। ভয়টা কার? একসাথে বলেন, কার? আল্লাহর। ইচ্ছা করলে এই মোবাইল দিয়ে অনেক কিছু দেখা যায়, কিন্তু আমরা ইচ্ছা করলেও দেখি না। কারণ দেখলে জবানের ফুয়ুজত নষ্ট হয়, চোখের ফুয়ুজত নষ্ট হয়ে যায়, আল্লাহর কালামের ফুয়ুজত নষ্ট হয়ে যায়। তখন এত সুন্দর সুন্দর বাক্য আপনারা শুনতে পারতেন না। বুঝতে পারছেন? হিসাব আছে তো, খুব মনোযোগ দিয়ে। প্রিয় উপস্থিতি, যখনই আপনি শয়তানকে লাথি মেরে আল্লাহর আনুগত্যের জন্য বসে যাবেন, তখন আল্লাহ ডাক দেখে, ফেরেশতারা দেখছিস তোরাই না বলছো আনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে জিকির করো, তোমরা বলে ফিকির করো, তোমরাই বলে তাসবিহ করো। দেখো আমার বান্দারা কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা, রিয়া, দুনিয়ার সব নেগেটিভ পজিটিভ দেওয়ার পরেও আমার বান্দা সব কিছু লাথি মেরে ফেলে দিয়ে আমার বেহেশতের বাগানে বসে রয়েছে, আমার জান্নাতের বাগানে আসছে, আমার মসজিদে এসেছে, আমার ইবাদতে বসে গেছে, আমাকে সেজদা দিতেছে। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দার জীবনের সব গুনাহকে মাফ করে দিলাম। আরো জোরে 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 খুশি হয় কে? কে? এটার নাম আনুগত্য। এটার নাম কি? আনুগত্য, আল্লাহর আনুগত্য।